চীনে সম্প্রতি মানব মেটাপনিউমোভাইরাস সংক্রমণের বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ভাইরাসটি প্রথম 2001 সালে নেদারল্যান্ডসে শনাক্ত করা হয়। এটি একটি এক-স্ট্র্যান্ডেড ভাইরাস, যা শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এই ভাইরাসের সংক্রমণের লক্ষণগুলি সাধারণ সর্দি বা ফ্লুর মতো, যার মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ বা সর্দি, শ্বাসকষ্ট। কিছু ক্ষেত্রে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে, এটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যার কারণ হতে পারে। বর্তমানে এই ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসা মূলত লক্ষণ উপশমের উপর নির্ভরশীল, যেমন জ্বর কমানো, পর্যাপ্ত বিশ্রাম এবং তরল গ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি সাধারণ ঘটনা। তবে মেটাপনিউমোভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পেছনে ভাইরাসের জিনগত পরিবর্তন রয়েছে কিনা তা নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন। মেটাপনিউমোভাইরাস থেকে রক্ষা পেতে যে সকল সতর্কতা অবলম্বন করা যেতে পারে তা হল নিয়মিত হাত ধোয়া, মুখ, নাক এবং চোখ স্পর্শ করা থেকে বিরত থাকা, অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ হলে বাড়িতে বিশ্রাম নেওয়া। চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।